গ্রামারে কি হয় দেখো, এখন এই লেভেলে এসে গ্রামার খুব বিশাল কিছু শিখলে চলবে না, তবুও আমি কিন্তু শেখাচ্ছি। আমরা গ্রামার কেন পারি না, আমরা গ্রামার মূলত যে ভুলটা করি সেই ভুলটা, আমরা গ্রামার সেই 5 থেকে শেখা শুরু করেছি, ক্লাস 12-এ এখনো একবার ভয়েস চেঞ্জ শেখালে ভালো হয়, এখনো একবার ন্যারেশন চেঞ্জ শেখালে ভালো হয়। এখন একটু চেঞ্জ করতে হবে। আমরা কি করব, প্র্যাকটিস করতে করতে শিখবো। যদি এখনো আমরা শিখে প্র্যাকটিস করতে যাই তাহলে সিলেবাস কমপ্লিট হবে না, আর কখনোই আমরা পারবো না। তাহলে আমরা কি করব, প্র্যাকটিস করতে করতে। আর আমি চ্যালেঞ্জ করছি 3টে সেট গ্রামার করব, 3টে সেট গ্রামার এখানেই ঠোঁটস্থ হয়ে যাবে, একদম মুখস্থ বলবো না। কেন, প্র্যাকটিস করতে করতে প্রায় মুখস্থ মতনই হয়ে যায় মানুষের গ্রামার। আমরা যদি বলি a + b হোল স্কয়ারের সূত্র কি, এটা কি তুমি মুখস্থ করেছো? a² + 2ab + b² করেছো মুখস্থ, না তুমি বুঝেছো? বোঝোনি, তুমি মুখস্থই করেছো। একই রকম ভাবে গ্রামার গুলো কিন্তু এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব, হ্যাঁ, তবে বুঝে বুঝে। কি করে? আমরা 3টে সেট টোটাল প্র্যাকটিস করব। আর আমার চ্যালেঞ্জ, প্রত্যেকেই আমরা টোটাল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার আগে আমি চেষ্টা করব টোটাল 20টা সেট করার, এর বেশি করবার প্রয়োজন নেই। তাছাড়াও তো ভেতরে আমরা অনেকগুলো গ্রামার প্র্যাকটিস করবই। আর ফাইনাল পরীক্ষা আস্তে আস্তে টোটাল আমরা 50 সেট প্র্যাকটিস করব। তাছাড়াও প্রত্যেকটা টেক্সট ধরে ধরে তো প্র্যাকটিস আমরা করছি, বা উইথ অ্যান্সার শিট প্রোভাইড করছি। এবার আমরা আসি, আমি কি আছি তো? প্রথম কোশ্চেন দেখো, বলেছে আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু শুজ। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। দেখো আমি সব করে দেব না, তোমাকে কিছুটা করতে হবে, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। দেখো এই শুজের কালারটা কেমন, তাহলে এর পরিচয় কিন্তু যে এটা ব্লু, এইটুকুনি এর পরিচয়। তাহলে আমি একা লিখতেই পারি যে আই ওয়ান্টেড আ পেয়ার অফ শুজ, লিখতে পারি। হুইচ ওয়াজ, এই কথাটুকু জাস্ট আমরা অ্যাড করব, হুইচ ওয়াজ ব্লু ইন কালার। তুমি যদি ইন কালার কথাটা নাও লেখো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তা আমি লিখতে পারি হুইচ ইজ ব্লু, তবে ব্লুটা কি, ব্লু ইন কালার। তাহলে প্রথমটুকু কি খুব কঠিন? একদম সত্যি বলবে, খুব কঠিন লেগেছে? লাগার কথাই না। নাম্বার 2, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এর ভয়েস চেঞ্জ, এটা সবার আগে তোমরা আমায় জানাও, যেটা একটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। এটা অলরেডি প্যাসিভে আছে, এটা আমরা আগেও প্র্যাকটিস করেছি। হ্যাঁ, ইয়েস। তাহলে আমরা উত্তরে লিখবো কি, সুন্দর করে উত্তরে লিখবো পিপল রিগার্ডেড, যেহেতু পাস্ট টেন্সে আছে, রিগার্ডেড মাই প্যারেন্টস as an ideal couple। তাহলে এইখানে পিপলটাকে আমাদের আনতে হয়েছে। আর দেখো এখানে কত সহজে করা যায়, যেমন এখানে সেম তো, আই প্লেইড ক্রিকেট, একই ব্যাপার। সেইটাকে আমরা পিপল রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এটা কোন গল্পের অংশ? কোন গল্পের? স্ট্রং রুটসের। স্ট্রং রুটসের পুরো গ্রামারের অ্যান্সার শিট কিন্তু আজকে প্রোভাইড করে দিয়েছি। পুরো গ্রামারটা সুন্দর করে প্র্যাকটিস করবে, যেটা বুঝতে পারবে না সেটা কিন্তু অবশ্যই জানাবে। আচ্ছা, 3 দাগে প্রশ্নের উত্তরে আসি। 3 দাগে প্রশ্নের উত্তরে কি বলেছে? বলেছে আই সেড টু দ্য গার্ল উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন। এটাও আমরা প্র্যাকটিস করেছি। এটা কোন গল্প থেকে আছে বলো বন্ধুরা? এটা আইজাবিট থেকে আছে। তাহলে আই এখানে সেড টুর জায়গায় কি লিখতে হয় তোমরা জানো। আই টোল্ড দ্য গার্ল, এই ইনভার্টেড কমা তোলে তোমরা কি লিখবে? দ্যাট। এখানে একটু তোমাদেরকে থামতে হবে। কেন থামতে হবে বলছি। থামার কারণ হচ্ছে উই উইল, তোমরা এবার কি করবে? দে উইল করবে না, দে করবে না উই করবে বলো তো? দেখো এখানে যিনি বক্তা তিনি কিন্তু আই আছে,
সুতরাং তোমাকে এখানে উই লিখতে হবে। তাহলে উইলটা বদলে কি হয়ে যাবে? উড। উড হবে তো? তারপরে সুন বি অ্যাট, যা আছে তাই, সুন বি অ্যাট ইয়র মানে কার স্টেশন, মেটার স্টেশন, তাহলে অ্যাট হার স্টেশন। খুব কঠিন? আমরা কি খুব কঠিন কিছু করলাম? একদম সোজা। আচ্ছা, এর পরেরটা আসি, এর পরেরটা আমরা করব। এটা আমরা বহুবার প্র্যাকটিস করেছি, বহুবার করেছি। জাস্ট তোমার কাজ এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে, এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে তোমাকে লিখতে হবে নো সুনার। হ্যাডও লিখতে পারো, আবার তুমি ডিডও লিখতে পারো। তবে তুমি যদি হ্যাড লেখো তাহলে কিন্তু হ্যাডও লিখতে পারো, আবার কি লিখতে পারো বললাম? ডিড। কিন্তু তুমি ডিড লেখো তাহলে ভার্বের কোন ফর্ম লিখতে হবে? V1। আর যদি হ্যাড লেখো তাহলে যা আছে তাই। তাহলে আমরা খুব একটা বিতর্কে যাব না, আমরা লিখবো নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন, এই কমা তুলে লিখবো দেন she would forget our brief encounter। আমার সঙ্গে তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে সঙ্গে সঙ্গে। এই যে চারটে গ্রামার আমরা সলভ করলাম, এই চারটে গ্রামার কি ভীষণ কঠিন লেগেছে? একদম সহজ। এবার আসো, আই উইশড টু কিল ইউ, আমি তোমায় মারতে চেয়েছি। বলো এটা কোন গল্পের লাইন? আই উইশড টু কিল ইউ, এটা কোন গল্পের লাইন? 3 কোশ্চেন। এটা কে উইশ করেছিল বলো তো দেখি? দ্য বিয়ার্ডেড ম্যান। কেন উইশ করেছিল? বিকজ হি এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। তাহলে এটা আমি কি করতে পারি? এই উইশটাকে নাউন ফর্ম করতে বলেছে, এটা আমরা বহু আগেও করেছি। তাহলে আমি লিখতে পারি আই হ্যাড এ উইশ, তারপরে যা আছে তাই, টু কিল ইউ। আই হ্যাড আ উইশ টু কিল ইউ। তাহলে আই উইশড এই কথাটাকে আমি ভেঙে দিয়ে করলাম কি? আই হ্যাড এ উইশ। দেখো ডিজিটালি পড়ানোটা কিন্তু কোনো আড়ম্বরিতা নয়, এখন প্রয়োজন। কারণ 11-এ পুরোটাই এমসিকিউ বেসড এবং আগামী দিনে 12ও কিন্তু এমসিকিউ বেসড পড়াশুনো। তাহলে আমি যদি ছেলে মেয়েদেরকে প্রেজেন্টেশন না দিই, ছেলেমেয়েরা কি করবে বলো? আমি যদি প্রশ্ন বলি, বলো যে দ্যাট গার্ল গট ডাউন ফ্রম ট্রেন অ্যাট রোহানা, না সাহারানপুর, না ধেরা, না মুসৌরি। এবার ছেলেমেয়েরা কিন্তু দাদা কোশ্চেনটা আরেকবার বলো, বা স্যার কোশ্চেনটা আরেকবার বলেন। তাহলে বারবার বলার থেকে আমি প্রেজেন্টেশন দিয়ে দিলাম। এই জন্য কিন্তু স্টাইল নয়। আর 500K হয়ে গেলে আরো একটা দারুণ সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড। বাবু বলেছে এটাকে অ্যাফার্মেটিভ করতে, কত সহজ। দেখো এই বাক্যে কি কোথাও বিভার্ব আছে? আছে। কে আছে? শ্যাল। তাহলে আমি শ্যালটাকে আগে লিখতে পারি না? শ্যাল। আমি কিন্তু যেহেতু বাট রয়েছে না, এখানে বাটটাকে রেখে দিই, বাট। শ্যাল দ্য ইটারনাল সামার ফেড, নট তুলে দেবো, শ্যাল দ্য ইটারনাল সামার, শেষে কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন দেব। তাহলে কি হয়ে গেল? অ্যাফার্মেটিভ হয়ে গেল, আর ইন্টারোগেটিভও হলো। আমার প্রশ্ন, অ্যাফার্মেটিভ কি করে করব? ঠিক তো? আমি যেভাবে খুশি করতে পারি। ক্লিয়ার? তাহলে কি খুব কঠিন কিছু আমরা করেছি বন্ধুরা? এই যে 6টা গ্রামার আমরা প্র্যাকটিস করলাম, বলো কঠিন লেগেছে? সত্যি বলবে, পারবো আমরা? ভেরি গুড। এবার আসি আমরা, আই was prepared to sit there for almost any length of time just to listen to her talking, and her voice had a sparkle of a mountain stream. Sir, আপনি কি করে পারলেন? Because I have read the text very minutely, precisely, যে আমি প্রত্যেকটা লাইন আমার প্রায় মুখস্থ হয়ে গেছে, তাই আমি পারি। টেক্সটটা ভালো করে পড়তে হবে। ইট ইজ only your text which acts like your weapon to win the war called HS। একমাত্র টেক্সট ভালো করে পড়তে হবে। এবার আসি বন্ধুরা,
এটা বলো তো কোথায় ভুল আছে? আই উড সে মাই ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড। বলো, আই উড সে মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড কোথায়? তাহলে এখানে মাইটা হয়ে যাবে মাইন। ক্লিয়ার? তাহলে একটা পেজ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি রিকোয়েস্ট করব পেজটা এক্ষুনি পড়ে ফেলতে। বলেছে আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার, শি সেইড। তোমরা একা একাই পারবে, দেখো কিছুই না। শি সেইড দ্যাট, শি, এই হ্যাড নট ডিড নটটা বন্ধু পাস্ট টেন্স, তো তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট হ্যাড নট। তাহলে হ্যাডের পরে নো এর কি হবে? নন। এবার কি আছে? এনিওয়ান। আস্তে আস্তে লিখতে লিখতে আমারও এতেও হাতের লেখা খারাপ হবে না নাকি? এনিওয়ান এলস হ্যাড বিন দেয়ার, ওয়াজ ওয়ার থাকলে হবে কি? হ্যাড বিন। কঠিন। She said that she had not known anyone else had been there. Very easy. তাহলে এক দাগ হয়ে গেল। এবার আমরা আসবো কোন দাগে? দু দাগে। ইট ইজ টু বি রোপড। আচ্ছা অনির্বাণ বলো তো বাবু, এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? ইট ইজ টু বি রোপড, এটা ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ এবং এটা কিন্তু প্যাসিভে আছে। কিরকম একটু ভালো করে আমি যদি শিখে নিই, যদি বলি আই অ্যাম টু হেল্প ইউ, অনির্বাণ তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভে করতে হবে। কি করে করব দেখি। তাহলে ইউটাকে এই পাশে আনবো, ইউ প্রেজেন্ট টেন্সে ইউর পরে তো আর হয়, টু লিখলাম, টু এর পরে লিখবো কি? বি। আর হেল্পের V3 কি বাবুরা? হেল্পড বাই কে? মি। সেম জিনিস এখানে কিন্তু ইট ইজ টু বি রোপড বাই কি? কেউ ছিল, আমরা জানি না। তাহলে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি? উই আর টু রোপ ইট, তাই তো? কেন আমরাই তো গাছটাকে দড়ি দিয়ে বাঁধবো। তাহলে আমরা লিখতে পারি উই আর টু রোপ ইট। এক্সাম্পল মানে শুদ্ধ কিন্তু আমি এটা করলাম, ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবে। তাহলে দুটো হয়ে গেল। আচ্ছা, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, এটা ডিগ্রি চেঞ্জ করতে হবে। আচ্ছা এই ডিগ্রি চেঞ্জটা কেমন? এই ডিগ্রি চেঞ্জটা এরকম হচ্ছে, যদি আমরা এরকম করি, রনিত ইজ taller than বিজয়। তাহলে আমরা কি করে করতাম? বিজয়কে আগে আনতাম। বিজয় ইজ নট অ্যাজ টল অ্যাজ রনি। আমি তো এটাই করতাম, তাহলে এখানেও তাই করব। মাই ফাদার্স লিনিয়েজ, ভালো করে বুঝবে, আগে বুঝে নাও। মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট as distinguished as my mother's. My fathers আমি লিখেই দিচ্ছি, my fathers lineage, তাই তো? was not as distinguished as my মাদার্স। কঠিন। আমি প্রত্যেকটা জায়গা বুঝিয়ে বুঝিয়ে এগোচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। এইটুকুনি ভালো করে বোঝার চেষ্টা করো, দ্যাটস অল, আর কিছু লাগবে না। এটা তো অলরেডি কম্পারেটিভ থেকে পজিটিভ করলাম। সুপারলেটিভ এই সমস্ত ডিগ্রিতে হয় না, কারণ এখানে দুটো সাবজেক্ট থাকলে কখনো সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করা যায় না, ঠিক আছে? কারণ এখানে দুটো সাবজেক্ট আছে। আচ্ছা এইবার দেখো চার দাগেরটা আমরা করব। চার দাগেরটা আমরা করছি। চার দাগেরটা ভীষণ সহজ। বলেছে দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং। এটা বলেছে এই অ্যান্সারটাকে নাউন করতে হবে। দ্য হারমিট এইটুকুনি আমরা যা আছে তাই লিখে দেবো। দ্য হারমিট লিসেন টু দ্য জার, যা আছে তাই লিখবো। বাটটাও লিখে দেব, বাট
বাটের পরে লিখবো গেভ নো অ্যান্সার, হয়ে গেল নাউন। অ্যান্সার্ড নাথিং মানে কি, কোনো উত্তর দেয়নি, গেভ নো অ্যান্সার। খুব কঠিন বলো? এবার আসো আরেকটা মজাদার, যদি এই বাক্যটাকে কমপ্লেক্সে করতে বলতো, আমার এই বাক্যে কে আছে, আমার এই বাক্যে আছে বাট, তাহলে যদি বাক্যে বাট থাকে সেই বাক্যকে কমপ্লেক্স করা খুব সোজা। কিভাবে? শুরুতেই লিখবো কি, দো, দো দ্য হারমিট, এই অংশটা লিখে দেবো, দ্য হারমিট লিসেন টু দ্য জার, বাটের জায়গায় কমা, হি অ্যান্সার্ড নাথিং। আমরা করেছি। যদি সিম্পলে করতে হয়, ডেসপাইট অফ লিসনিং টু দ্য জার, আমরা এখানে কি লিখতাম সিম্পলে করতে গেলে, ডেসপাইট অফ লিসনিং টু দ্য জার, দ্য হারমিট অ্যান্সার্ড নাথিং। তাহলে আমরা কিন্তু 3 রকম গ্রামার করলাম এখান থেকে, 3টেই ভালো করে বুঝবে। দেখো প্র্যাকটিস, মনোযোগ আর তোমার জানার ইচ্ছে, 3টেই ডিপেন্ড করছে তুমি ভালো রেজাল্ট করবে কি করবে না। আমাদের প্রায় সিলেবাস শেষ দিকে, আমরা কতটা এবার গুছিয়ে পড়তে পারি সেটাই নির্ভর করবে। প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর কিন্তু মক টেস্ট থাকবে। আগামী রোববার যেমন পরীক্ষা থাকবে, এবং আমি অনুরোধ করব পরীক্ষার পড়া কিন্তু ভালো করে করতে হবে। অনলাইন ক্লাস দিয়ে পরীক্ষার খাতা অলরেডি চেক করে দিয়েছি, তোমাদেরকেও দিয়ে দেব। এবার আসি 5 দাগ, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। আচ্ছা, বলছে জার কিন্তু সব কারো সঙ্গে এগ্রি করেনি, তাহলে আমি বলতেই পারি যে তিনি সবার সঙ্গে অসহমত ছিল। তাহলে কি করে বলতে পারি দেখা যাক, আমরা বলতে পারি দ্য জার disagreed with every, the czar did not agree মানে কি, disagreed with everyone, তাই তো করেছি আমরা। ঠিক আছে না? এর পরেরটা একটু কঠিন, এর পরেরটা একটু ভালোও লাগবে। বলছে দ্য পিজেন্টস অফ মাই ফাদার্স গ্র্যান্ডফাদার ইউজ টু বেক ব্রিক্স। আচ্ছা, ফর মাই কার জন্য, আন্টস গ্র্যান্ড মাদার। আমরা না এইটাকে যেমন আছে অ্যাজ ইট ইজ লিখে দেব, এই অবধি লিখবো, সরি এই ব্রিক্স পর্যন্ত লিখবো। লেখার পরে আমার তো স্প্লিট করতে হবে, লিখবো দে ডিড দ্যাট, এবার এইটুকু লিখে দেবো ফর মাই আন্টস, মানে তারা এটা করতো, কার জন্য করতো, আমার গ্র্যান্ডমাদারের জন্য। কঠিন? তাহলে যে 6টা গ্রামার আমরা করলাম, তোমরা যে বিস্তর আন্দোলন করো গ্রামার পারি না, গ্রামার পারি না, স্যার কিছু করুন, তোমাকে যে কটা সেট কমপ্লিট করিয়ে দেব, তুমি সে কটা সেট আগে ভালো করে করো। নেক্সটে আসি আমরা। শি ওয়াজ এ লার্জ ওমেন with a large purse that had everything in it. It had a long strap, it slung across, এই জায়গাটাই সবার ভুল হওয়ার চান্স থাকে, across her shoulder, across her shoulder. I am young once, I wanted things I could not get, তাহলে কি হবে, I were young once না I was। দেখো তোমরা বলো সঠিক উত্তর কি, I were না I was? I was বইতে তাই আছে, I were young once না I was আছে, ভালো করে দেখো, এটা সাবজাংটিভ মুডও তো হতে পারে, ভালো করে দেখো কোথায় আছে I was young, I were, হ্যাঁ এটা আছে থ্যাংক ইউ ম্যামি। দেখো তোমাদের খুঁজতে সময় লাগছে কারণ তোমার টেক্সট পড়ো না, কি আছে
খোঁজো খোঁজো, আমি খুঁজি, দে বই দে। থ্রি কোশ্চেনে খুঁজছে, থ্যাংক ইউ ম্যাম, খুঁজতে হবে। I were young once and I wanted things, পেজ নাম্বার 52 তে আছে the water dripping from, তার পরের পৃষ্ঠা। সময় লাগে না। আই এর পরে কি হবে মা? আই ওয়ার হবে, কারণ এটা নমিনেটিভ অ্যাবসলিউট। লাস্ট স্কুলে আমরা চলে যাব, চারের এ দাগ, আই অ্যাম সরি উইসপার্ড দ্য বয়। এইটাকে আমরা কি করে ন্যারেশন চেঞ্জ করব বলো? বলো। দেখো এইটাকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি করতে হয় তাহলে উত্তরটা এইভাবে আসে, এইভাবে উত্তরটা লিখতে হবে, দ্য বয় apologized to the lady. I am sorry lady, I am sorry এর মানে কি? ছেলেটি ক্ষমা চেয়েছিল তাই লিখেছে অ্যাপোলোজাইজ টু দা, আর কিচ্ছু লিখবে না। আচ্ছা, ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি, এর উত্তরটা এরকম হতে পারে, ইট ডাজ নট টেক লিটল টাইম টু কিল আ ট্রি। It doesn't take little time to kill a tree. কঠিন। আচ্ছা, I do not intend to give up what I have, এটা প্রপোজাল থেকে আছে, তাহলে I do not intend কি করে করব? I don't have, I do not have intention to give up what I have, to give up what I have. I don't intend হয়ে গেল I do not have intention. Shall I compare thee to a summer's day? ভয়েস চেঞ্জ করি, কি হবে উত্তরটা? Shall I compare thee, তাহলে will thee be compared to a summer's day by, কঠিন। তিন দাগেরটা লিখে দিয়েছি তো মানিক, I do not have intention to, তারপর যা আছে তাই। এর পরেরটা দেখো কি বলেছে, this water was then carried home for invalids, কমপ্লেক্স সেন্টেন্স। এটা কিন্তু একটু কঠিন আছে, কি করে করব দেখি। বলছে দিস ওয়াটার, লিখছি দিস ওয়াটার was then carried home for someone who were invalids। তাহলে এই জলটা কারো জন্য আনা হতো? যারা ছিল কে? পঙ্গু। বলছে লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট ম্যাটার ইন কেস আই লস মাই টেম্পার, স্প্লিট করতে বলেছে। তাহলে এইখানে এইভাবে লিখতে হবে, এখানে খুব সুন্দর করে লিখতে হবে। দেখো এইভাবে থাকলে না, লেট থাকে লিখতে হবে ইউ আর requested to change the subject matter, তাই না? ফুল স্টপ।
আই মে লস মাই টেম্পার। এই দো আছে বলে লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট ম্যাটার, লেটস আছে বলে ইউ আর রিকোয়েস্টেড টু আমাকে করতে হলো, ইউ আর রিকোয়েস্টেড টু আমাকে কিন্তু করতে হলো। আর ইন কেস আই লস মাই টেম্পার এটা হয়ে গেল আই মে। দেখো টোটাল তোমরা করেছো এখনো পর্যন্ত 18টা গ্রামার, এর মধ্যে 16টা খুব সোজা, কঠিন কটা দুটো। তোমরা এই দুটো কঠিন নিয়ে কেন বসে থাকবে? ওই দুটো কঠিন মুখস্থ করে ফেলো। এখানে আবার লেট আছে বলে ইউ আর রিকোয়েস্টেড টু চেঞ্জ, একই ব্যাপার। ইন কেস আছে বলে কি করলো, আই মে লস, তাই না? কেন আমার টেম্পার তো আমি হারাবো, এই জন্য আই মে লস। খুব সোজা। আচ্ছা এইটা তোমাদের বাড়ির কাজ থাকছে, এটা প্রপোজাল থেকে দেওয়া, এটা তুমি বলো আই উইশ আই ওয়্যার, না আই ওয়াজ, না আই অ্যাম, কোনটা হবে? এটাও নমিনেটিভ, সরি তোমার কি বলে ওটাকে, সাবজাংটিভ মুডের একটা উদাহরণ। আমি মুড নিয়ে খুব শিগগিরই বেশ কিছুদিন আগে ক্লাসেস দিয়েছি। আই ওয়্যার গোয়িং টু মুসৌরি, উত্তর কি হবে? আই ওয়্যার। ক্লিয়ার? এই টোটাল 3টে সেট আমি করলাম।